আজ আমি তোমাদের অনলাইন ক্লাসে আবার নতুনভাবে তোমাদের সাথে সামনে এসেছি। কি আমাকে চিনতে পারছো তো? মনে আছে আমার কি নাম? তোমাদেরকে বিড়ম্বনায় ফেলবো না। আমি আগেই বাবা তোমাদেরকে মুক্ত করতে চাই। আমি আমার নিজের পরিচয় আমি নিজেই দিচ্ছি। হ্যাঁ, মনে মনে তোমরাও ঠিক করো যে আমি যেটা বলছি তোমাদের মনের সাথে মিলছে কিনা। হ্যাঁ, আমি এবার বলছি আমার পরিচয়। আমি রীনা দত্ত, সহশিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের সামনে কেন উপস্থিত হয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো, কিন্তু দেখেছো তাই না? আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর হিন্দু ধর্মের ক্লাস নিয়ে। আর অধ্যায় হচ্ছে প্রথম এবং প্রথম পরিচ্ছদটাই আজ পড়াবো। তা তোমরা কেমন আছো? ভালো আছো তো? এই করোনাকালীন সময় সমস্ত নিয়ম বিধি মেনে চলছো তো? শোনো, মনে রেখো, করোনাকে কিন্তু ভয় করলে চলবে না। করোনাকে যদি আমরা জয় করতে চাই তাহলে কি করতে হবে? কোভিড-19 ভ্যাকসিন নিতে হবে। কি অনেকেই হয়তো ভয় পায়। তোমার বাড়িতে তোমার মা বাবা কিংবা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা কোভিড-19 ভ্যাকসিন নিয়েছে তো? শোনো, আমিও কিন্তু কোভিড-19 ভ্যাকসিন নিয়েছি এবং বেশ সুস্থই আছি, কোনো রকম সমস্যা হচ্ছে না। সুতরাং তোমরা আমার কথাটাকেই তোমাদের আত্মীয় স্বজন গুরুজনদের কাছে শোনাবা এবং তাদেরকে উৎসাহ দিবে। উৎসাহটা যেন ভালোভাবে আসে, তারা যেন বুঝতে পারে যে না, কোভিড-19 ভ্যাকসিনটা কোনো রকম ভীতিকর নয়, বরং এটাকে জয় করার জন্যই আমরা নিচ্ছি। ঠিক আছে তো? এইবার আমরা পড়া প্রসঙ্গে যাই। কি বই খাতা নিয়ে হাজির তো? নাও, এবার তোমরা দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ নিয়ে বসো। বই খুলেছ তো? আমিও কিন্তু রেডি তোমাদের সামনে এই অধ্যায়টা তোমাদেরকে অনুসরণ করানোর জন্যে। আমরা কিন্তু অনেকদিন তোমাদের সাথে সামনাসামনি হাজির হতে পারি না, কিন্তু অনলাইন ক্লাসে আমরা আসি এবং তখন তোমরা মনে করবা যে আমরা শ্রেণীকক্ষেই আছি এবং শ্রেণীকক্ষের পড়াই অনুসরণ করছি। স্যার ম্যাডামরা যেভাবে বলছে তোমরা মনে করবা স্যার ম্যাডামরা তোমাদের সামনেই আছে। কি বুঝতে অসুবিধা হচ্ছে? না 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 না, তোমরা নিজেদেরকে সহজ করো, তাহলে আমরাও তোমাদেরকে সহজ করতে পারবো। ঠিক আছে তো? হ্যাঁ, এইবার আমি মূল পড়া প্রসঙ্গে যাব। আজকে পড়া কি হচ্ছে? আজকে পড়া প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি। খাতা কলমে লিখে নাও কিন্তু। আজকের পড়া স্রষ্টা ও সৃষ্টি। আর পড়াবো কোনটা? প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ আর উপাসনা। আচ্ছা, তোমরা কখনো খুব ভোরে উঠেছ? আমার মনে হয় মোটামুটি আমরা সবাই ভোরে উঠারই চেষ্টা করি, কিন্তু খুব ভোরে যদি উঠো তাহলে দেখবে আমাদের প্রকৃতিটা কত অপরূপ সৌন্দর্যে ভরপুর। চারদিকে কত সুন্দর গাছপালা, নদী নালা। আবার দেখো আমাদের উপরে কি আছে? উপরে সুনীল আকাশ, তারাখচিত কত নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, আবার চাঁদ, সূর্য। আর নিচে আছে নদী নালা, পাহাড় পর্বত, অসংখ্য বাড়ি ঘর, সমস্ত কিছুই নিয়ে এই আমাদের জগৎ। হ্যাঁ, তোমাদের মনে হয় না কখনো যে এই জগৎটা কে সৃষ্টি করেছে? বলো দেখি, এই পৃথিবীটা কে সৃষ্টি করেছেন? কার উদ্যোগে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে? কি মনে হচ্ছে? কখনো ভাবনি এই জিনিসটা নিয়ে যে আমাদের এই সুন্দর পৃথিবীটা কে তৈরি করেছে কিংবা কে নিয়ন্ত্রণ করছে? দেখেছো আকাশে কত নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, কিন্তু কখনো কি দেখেছো এদের মধ্যে উলটপালট বিশৃঙ্খলা কিছু তৈরি হচ্ছে? কি বলো দেখি, এই বিশৃঙ্খলাটা কেন তৈরি হয় না? অবশ্যই এর একজন নিয়ন্ত্রক আছে, যিনি সমস্ত কিছু সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। আর এই নিয়ন্ত্রণ করার জন্যই দেখবে পৃথিবীটা এত সুন্দর, এত সৌন্দর্যে ভরপুর, তাই না? এইবার দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। চিত্রটা খেয়াল করো তো।
এই দেখো, এই দেখো একটা চিত্র। এই চিত্রটার মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ? কিছু কি দেখতে পাচ্ছ? দেখো তো, একটা শব্দ লেখা আছে। শব্দটা কি? ওং। ওং। ওং মানে কি? আমরা যদি ওংকে একটু ব্যাখ্যাভাবে বলতে পারি, তাহলে দেখা যাবে এটা ওং শব্দটা এসেছে ওম থেকে, যার অর্থ হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মটা কি জিনিস? ব্রহ্ম ব্রহ্ম অর্থ হচ্ছে সর্ববৃহৎ। সর্ববৃহৎ ব্রহ্ম অর্থ সর্ববৃহৎ, অর্থাৎ বৃহদা ব্রহ্ম, যার থেকে আর কিছু বড় হয় না। বুঝছো? সেই ব্রহ্মই হচ্ছে সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, এবং তিনি কি করেন? তিনি একা হাতে সৃষ্টি করেন, স্থিতি করেন, আবার লয়কারী হচ্ছে ব্রহ্ম। তার মানে ব্রহ্ম আমাদের সমস্ত জগৎটাকে, আমাদের পারিপার্শ্বিক অবস্থাটাকে যেমন সৃষ্টি করছেন, তেমন লালন করছেন, তেমন প্রয়োজনে আবার ধ্বংসও করছেন। বুঝেছ? এখন আমরা কি বলতে পারি? যে এই বিশ্ব প্রকৃতি অপরূপ সৌন্দর্যে লালিত, এবং এটা কি কখনো নিত্য, কখনো শুদ্ধ, কখনো মুক্ত, কখনো কি নিরাকার, কখনো সর্বব্যাপী এবং সর্বশক্তিমান। তাহলে আমাদের এই জগৎটা পরিপূর্ণ সৌন্দর্য মণ্ডিত। এই সৌন্দর্যে কখনো নিলয় হয় না। সৃষ্টিকর্তা তার অপরূপ লীলা দিয়ে এই পৃথিবীটাকে যেমন সৃষ্টি করেছেন, তেমন এই জগৎটাকে তার সৌন্দর্যে, তার লালিমায়, তার প্রকৃতি থেকে উদ্ভাসিত করে তুলেছেন। তাই ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে আমাদের জানতে হলে পর্যায়ক্রমে কতগুলো বিষয় আমাদের সামনে আসতে হবে। কি তোমরা জিনিসটা বুঝতে পারছো তো? দেখতে পাচ্ছ আমাদের চারপাশের প্রকৃতি? আজকে কিন্তু আমাদের পড়া খুবই সহজ সরল, এবং এর মধ্যে নতুনত্ব কিচ্ছু নাই। যা আমরা চিরন্তন দেখে আসছি, যা শুনে আসছি, সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। কি মনে হচ্ছে পড়া পড়ছি? মনেই হচ্ছে না যে আমরা পড়া পড়ছি। মনে হচ্ছে আমাদের প্রকৃতিতে যা কিছু ঘটছে সেটাই আমাদের ম্যাডাম এখানে গলগল করে বলে যাচ্ছে। আর দেখো, তোমাদেরও মনে হয় না বুঝতে এতটুকু কষ্ট হচ্ছে। এখন আমরা পড়ব ঈশ্বর রূপে স্রষ্টার স্বরূপ। এই স্বরূপ সম্বন্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলা হয়েছে। ব্রহ্ম কি জীবজগতের মধ্যে কি করে প্রভুত্ব করেন, তখন তাকে আমরা কি বলি? ঈশ্বর বলি। এই ঈশ্বর সম্বন্ধে শ্রী ভগবদ গীতায় একটা শ্লোক আছে। এখন তোমাদের সামনে আমি সেই শ্লোকটা আলোচনা করব। শ্রী ভগবদ গীতার শ্লোক। তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেত্তঞ্চ পরঞ্চ ধাম তয়া ততং বিশ্বমনন্ত রূপ। কি হয়েছে এবার? এইবারের সরলার্থটা একটু শোনো। সরলার্থ হচ্ছে, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি বিশ্বের পরম ধাম স্বরূপ, তুমি একমাত্র জ্ঞাতব্য এবং জ্ঞাত, তুমি আদিদেব, একমাত্র তুমি পরম স্থান, পরম রূপ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত একমাত্র প্রভু। বুঝতে পেরেছ? তাহলে ঈশ্বর আমাদের স্রষ্টা রূপে কি রূপে অবস্থান করছে? অর্থাৎ তিনি একমাত্র আমাদের আদিদেব, তিনিই হচ্ছে অনাদি পুরুষ, তিনি পরম আশ্রয় রূপ, তিনি আমাদের একমাত্র পরম স্থান, তিনি জগতের আদি কারণ, তিনি বিধাতা। তিনি কেমন? তিনি না সৃষ্টি হন, না ধ্বংস হন, না তিনি নতুন করে আবর্তিত হন। তিনি অনাদি পুরুষ, তিনি যুগে 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 আবর্তিত হয়ে থাকেন এবং পরম রূপে আমাদের করেন। তিনি কখনো নিরাকার, তিনি কখনো সাকার, আবার কখনো কি করেন? তিনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য বিভিন্ন রূপে আবির্ভূত হন। সেই জন্য ঋগ্বেদেও একটা শ্লোক আছে,
সেখানে বলা হয়েছে ঈশ্বর কেমন। ঈশ্বর ঈশ্বর হচ্ছে পরম পুরুষ। তার কি সহস্র মস্তক, সহস্র চক্ষু, সহস্র চরণ। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে বোঝা যায় ঈশ্বর সর্বব্যক্তিমান, তিনি অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদেরকে সকল সময়, সকল কাজে, সকল সময়ে, সকলভাবে উদ্ধার করতে এবং সাহায্য করতে একত্রিত হন। এইবার দেখা যাক যে ভগবান রূপে স্রষ্টার স্বরূপটা কেমন হয়। দেখো তো ভগবান রূপে স্রষ্টার স্বরূপটা কেমন। ভগবান হচ্ছে কি, হিন্দু ধর্মে 6টা দিক আছে। সেই 6টা দিক কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান। আবারও বলি, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টা নিয়ে হয় ভগ। আর যার মধ্যে ভগ পূর্ণরূপে আছেন তিনিই হচ্ছেন ভগবান। এই 6টা দিক ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টা রূপ নিয়েই হচ্ছে ভগ। আর যার মধ্যে এই 6টা রূপ পরিপূর্ণ রূপে থাকে তিনিই হচ্ছেন ভগবান। ভগবান অসীম গুণের অধিকারী। তিনি কখনো আমাদেরকে সাহায্য করেন, কখনো আমাদেরকে বিভিন্নভাবে যখন আমরা ভুল পথে যাই তখন সুপথে আনার জন্য আমাদেরকে চেষ্টা করেন। এইবার আমরা দেখব অবতার রূপে স্রষ্টার স্বরূপটা কেমন হয়। আমাদের কি জগৎটা যেমন সৌন্দর্যে পরিপূর্ণ, চারদিকে যেমন অসীম সৌন্দর্যে পরিপূর্ণ, তার মধ্যে দেখা যাবে কখনো কখনো কি হয়, বিভিন্ন লোক বিভিন্ন কাজে এবং বিভিন্নভাবে পৃথিবীকে কি করে, অত্যাচার করে। এবং এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মানুষ ভগবানের আশ্রয় নেয়, ভগবানকে মনে প্রাণে ডাকে, তখন ভগবান কি করে, ভক্তের ডাকে সাড়া দেয়। ভগবান তখন কি করেন, এই দুষ্টদেরকে দমন করার জন্য পৃথিবীতে সাকার রূপে আবির্ভূত হন। পৃথিবীতে যখন ভগবান সাকার রূপে আবির্ভূত হন তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো অবতার। যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে ভগবান পৃথিবীতে আবির্ভূত হয়েছে অবতার রূপে। এর মধ্যে আমরা 10টা অবতারের নাম জানি। কি তোমরা জানো তো সেই 10টা অবতারের নাম? তোমাদের সমস্তই বোধহয় মনে আছে সেই 10টা অবতারের নাম। সেই 10টা অবতার কি কি বলো দেখি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। এই 10টা অবতারের মধ্যে 9টাই কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়েছে এবং আমাদেরকে সাহায্য করেছে, বিভিন্ন কাজে সাহায্য করেছেন এবং দুষ্টের দমন করেছে। আমাদের ধর্মে কি উল্লেখ আছে? এই 10ম অবতার কি? 10ম অবতারের নাম কি হবে? কল্কি। এবং এটা কখন আবির্ভূত হবে? কলিযুগের শেষে 10ম অবতার কল্কি রূপে আবির্ভূত হয়ে আমাদেরকে পাপ তাপ থেকে রক্ষা করবে। স্রষ্টার স্বরূপ সম্বন্ধে আমরা বলতে পারি যে ব্রহ্মরূপে স্রষ্টা কখনো নিরাকার, কখনো সাকার, আবার কখনো অবতার রূপে পৃথিবীতে আবির্ভূত হন। সুতরাং আমরা কি করি, ঈশ্বর যখন ভক্তের ডাকে সাড়া দেয় তখন কি করে, ঈশ্বর ভক্তের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন লীলা করেন, বিভিন্নভাবে তার প্রকাশ ঘটান এবং কি করেন, আমাদের অনেক মঙ্গল করেন। তখনই তিনি হচ্ছেন ভগবান। আবার মঙ্গলকর ঘটানোর জন্য যখন ভগবান অবতার রূপে পৃথিবীতে আসেন তখন তাকে আমরা বলবো অবতার। তাহলে দেখা যাচ্ছে কি, ব্রহ্ম, ভগবান, ঈশ্বর, অবতার এগুলো কেউই কিন্তু আলাদা নয়, এগুলি ঈশ্বরেরই বিভিন্ন রূপ এবং বিভিন্নভাবে আমাদের সম্মুখে আবির্ভূত হন। এখন আমরা এই অধ্যায় থেকে কি কি পড়লাম বা কি কি জানতে পারলাম তার একটা সারমর্ম তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো দেখি এই অধ্যায় থেকে আমরা কি কি পড়লাম। এই অধ্যায় থেকে আমরা যা পড়েছি, দেখো, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আত্মা ও অবতার রূপে স্রষ্টার স্বরূপ আমরা এই অধ্যায় পড়ে কি করব, ব্যাখ্যা করতে পারবো। আবারও বলি, ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, আত্মা ও অবতার রূপে স্রষ্টার স্বরূপ এই অধ্যায় শেষে আমরা ব্যাখ্যা করতে পারবো। 2 হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা ব্যাখ্যা করতে পারবো। স্রষ্টার সাথে সৃষ্টির যে গভীর সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা ব্যাখ্যা করতে পারবো। 3, দেবদেবী ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তির প্রকাশ আমরা কি করব, ব্যাখ্যা করতে পারবো। দেবদেবী ও ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তির প্রকাশ, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। 4, ঈশ্বর উপাসনার ধারণা, ধরন এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। ঈশ্বর উপাসনার ধারণা, ধরন ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। তোমাদেরকে আবারও বলছি, আমি দেখো ব্রহ্ম কি তা তোমাদের চিত্র সহকারে দেখাইছি। কি বুঝেছো না তখন যে ব্রহ্মটা কি জিনিস, ওমটা কখন আমরা দেখি এবং ওমটা কেন ব্যবহার করি, ওমকারকে সংক্ষেপে কি বলি, এইগুলো আমরা পড়েছি। তারপরে দেখো ঈশ্বর, ঈশ্বর কি, ঈশ্বর কখন আবির্ভূত হন, কখন ঈশ্বরকে সাকার বলা হয়, কখন নিরাকার বলা হয়, সেটাও আমি আলোচনা করেছি। এরপর ভগবান, 6টি গুণ নিয়ে যে ভব তৈরি হয়, সেই ভবটা কিভাবে মানুষের মধ্যে আবির্ভূত হয়, কিংবা মানুষ কিভাবে ভগবানকে স্মরণ করে, কেন স্মরণ করে, এইটা আলোচনা করেছি। আত্মা ও অবতার রূপে, আত্মা, ঈশ্বর ব্রহ্ম যখন আত্মারূপে মানুষের দেহে অবস্থান করে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো জীবাত্মা। জীবাত্মা কখনো ধ্বংস হয় কি, জীবাত্মা কখনোই ধ্বংস হয় না। ধ্বংস কি হয়, মানুষের দেহটা ধ্বংস হয় বা নতুন রূপে আবির্ভূত হয়। মানুষ মরে গেলে তার শরীর থেকে আত্মা বেরিয়ে যায় এবং আত্মার কখনো মৃত্যু হয় না, ধ্বংসও হয় না, শুধু এক দেহ থেকে আর এক দেহ আবির্ভূত হয়। যেমন মনে করো আমরা কি করি, বিভিন্ন সময় বিভিন্ন বস্ত্র পরি না, এই বস্ত্রটা কি হয়, একদিন রং উঠে আস্তে আস্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়, তখন ওই বস্ত্রটা ছেড়ে দিয়ে আমরা নতুন একটা বস্ত্র পরিধান করি। সেইরূপ আত্মাটাও একটা দেহে ধারণ করে, ধরো নানা কর্ম, কখনো ভালো কর্ম, কখনো খারাপ কর্ম, আবার বিভিন্ন যশ তাপ, বিভিন্ন কাজকর্ম করে একদিন তার কাজ শেষ করে সে সেই দেহ থেকে যে অন্য দেহে আশ্রয় গ্রহণ করে, আর ওই দেহটা পড়ে থাকে, তখন আমরা বলি যে মানুষটা মারা গেছে। অবতার, অবতারটা কি, মানুষ যখন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কি করে, বিভিন্ন দেখবা যে দুষ্টের দমন, শিষ্টের পালন, অর্থাৎ অনেক দুষ্ট মানুষ থাকে, তাদের পৃথিবীতে বিভিন্নভাবে জ্বালায় পোড়ায় এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবান আবির্ভূত হয়, এটাও আমরা বলেছি। এখন সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক, সৃষ্টির সাথে স্রষ্টার কি গভীর একটা সম্পর্ক আছে। যদি স্রষ্টা না থাকতো, তাহলে এই পৃথিবীতে যেমন সৃষ্টি না হতো, এই মানুষজন সৃষ্টি না হতো, সঙ্গে সঙ্গে এই মানুষজন যদি না থাকতো পৃথিবীতে, তাহলে স্রষ্টা কি করতো, স্রষ্টার কোনো ভূমিকাই থাকতো না। সেই জন্য স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে একটা গভীর নিবিড় সম্পর্ক আছে, এবং এই স্রষ্টা এবং সৃষ্টি যে কোনো একজন আর একজনকে ছাড়া চলতে পারবে না। আমরা কি করি, বিভিন্ন সময় দুঃখ কষ্টে পড়লে কি করি, স্রষ্টার স্মরণ নিই এবং তাকে মনে প্রাণে ডাকি। ভক্তের ডাকে কি ভগবান না সাড়া দিয়ে পারেন না, তাই ভগবান তখন আবির্ভূত হন। আবার দেখো, দেবদেবী ঈশ্বরের বিভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। দেবদেবী আর ঈশ্বরের বিভিন্ন গুণ ও প্রকাশ। ঈশ্বর যখন নিরাকার রূপ থেকে সাকার রূপ গ্রহণ করে, তখন আমরা কি বলি, দেব দেবী। যেমন মনে করলা, দুর্গা কি হচ্ছে, দুর্গা শক্তির দেবী, আমাদের সরস্বতী বিদ্যার দেবী,
লক্ষ্মী ধনের দেবী। তারা বিভিন্ন সময়ে তারা এই সমস্ত মানুষদের উদ্ধার এবং তাদের দান ধন বিদ্যা শক্তি দেওয়ার জন্য আবির্ভূত হয়েছে। এখন আমাদেরকে বলতে হবে কেন আমরা ঈশ্বরকে উপাসনা করব, কিংবা উপাসনার ধরনটা কি হবে, কিংবা উপাসনার কেন প্রয়োজনীয়তা আছে। দেখো, আমরা তো জন্মগ্রহণ করতে গিয়ে কি বাবা মাকে দেখছি, আত্মীয় স্বজনকে দেখছি, স্কুল কলেজ যাচ্ছি, সেখানে টিচারদেরকে দেখছি, পড়াশোনা করছি, বিভিন্ন জীব জগতের সাথে মিলছি। তারপরেও কিন্তু আমাদের সকাল সন্ধ্যায় একটা কাজ হয়, কাজ থাকে। সেই কাজটা কি? ঈশ্বরের আরাধনা করা বা উপাসনা করা। আমরা কি করি? বাইরে থেকে ঘুরে এসে হাত পা ধুয়ে শুদ্ধ বসনে কি করি? ঈশ্বরকে সামনে বসি এবং ঈশ্বরকে মনে প্রাণে ডাকি। কখনো দেখবা যে আমাদের প্রয়োজনে ডাকি। যেমন তোমরা কি করো, পরীক্ষার সময় করো না? পরীক্ষার আগ দিয়ে তখন কি ঈশ্বরকে প্রণাম করে তবেই কিন্তু পরীক্ষা দিতে যাও। ওই রকম যখন বাড়িতে কারো অসুখ বিসুখ হয়, মা বাবা কি করেন? মা বাবা সর্বপ্রথমে ঈশ্বরের শরণাপন্ন হন যে আমার ছেলে মেয়েটাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। এবং আমরা কি করি? মনে প্রাণে যেমন ডাকি, আমাদের ডাকেও ভগবান সাড়া দেন। তাহলে কি আমাদের উপাসনার প্রয়োজনীয়তা আছে না? অবশ্যই উপাসনার প্রয়োজনীয়তা আছে। কি জন্যে? দেখবা ঈশ্বর আমাদের মন এবং দেহের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। আমরা যেমন ঈশ্বরের সাধনা উপাসনা জানা থাকতে পারি না, ঈশ্বরও আমাদের সাধন ভজন না দেখলে, আমরা যে তাকে আরাধনা করছি এটা না দেখলে ঈশ্বরও সন্তুষ্ট হতে পারে না। আমরা ঈশ্বরকে সন্তুষ্ট কেন করি? আমাদের বিভিন্ন জিনিস লাভের জন্য, এবং ঈশ্বর আমাদের সন্তুষ্টি হয়ে সেই সমস্ত মনন বাসনা কামনা পূরণ করে থাকে। কি আজকের পড়া তোমরা কেমন বুঝতে পারলে বলো দেখি? কারো কি কোনো অসুবিধা আছে? যদি মনে করো আজকের পড়া কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা নোট করবে এবং পরবর্তীতে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে ম্যাম আমি এই জিনিসটা বুঝতে পারিনি, আমাকে এই জিনিসটা আরেকটু ডিটেলস আলোচনা করে জানাবে। অবশ্যই আমি তোমাদেরকে এই জিনিসগুলা বুঝাইয়ে দিব এবং আমি আশা করি যে তোমরা সেটা শুনবে এবং মানবে। কি জন্যে? শুনো, ক্লাস 10 স্কুলের মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ক্লাস, এবং সেটাকে তোমরা যেমন গুরুত্ব দাও, আমরা টিচাররাও বিশেষভাবে ক্লাস 10কে গুরুত্ব দিই, যেন তারা তোমাদের প্রত্যেকটা বিষয় তোমরা শুদ্ধ সুন্দরভাবে বুঝতে পারো, পড়তে পারো। সুতরাং স্কুল হচ্ছে না বলে তোমরা কখনোই অবহেলা করবে না পড়াশোনা। তোমরা সুন্দর মনে পড়াশোনা করবে এবং সুন্দরভাবে কাজ করবে, যাতে স্কুলের নাম এবং তোমাদের রেজাল্ট দুই ভালো হয়। হ্যাঁ, এতক্ষণ আমরা পড়াশোনা করলাম, এইবার তোমাদের কি দিব? তোমাদের দিব হোমওয়ার্ক। তোমরা খাতা বের করো এবং তোমাদের কি হোমওয়ার্ক দিচ্ছি সেটা লিখে নাও। লেখো বাড়ির কাজ ক নম্বর লিখো, ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে? ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে? ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে? আরো একবার বলছি, সুন্দর করে লিখে নাও। ক, ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে? খ, ঈশ্বরকে কখন ভগবান বলা হয়? ঈশ্বরকে কখন ভগবান বলা হয়? নাও লিখতে পারছো তো? লিখো, একটু হাত চালিয়ে লিখো। ঈশ্বরকে কখন ভগবান বলা হয়? 3, অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করো। অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করো। অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করো। হয়েছে? এবার আরো একটা লিখো, তুমি উপাসনা করো কি? ঘ নাম্বার, তুমি উপাসনা করো কি? করলে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। তুমি উপাসনা করো কি? করলে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আমি আরো একবার বলছি,
তোমরা মিলিয়ে নাও। ক, ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে? ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়েছে? খ, ঈশ্বরকে কখন ভগবান বলা হয়? ঈশ্বরকে কখন ভগবান বলা হয়? গ, অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করো। অবতার রূপে স্রষ্টার স্বরূপ ব্যাখ্যা করো। ঘ, তুমি উপাসনা করো কি? তুমি উপাসনা করো কি? করলে তার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আমি আশা করি সবাই তোমরা লিখতে পেরেছো। এখন তোমাদের জন্য আরো একটা কাজ দিব। কাজটা কি? কাজটা হচ্ছে বাড়ির পড়া। বাড়ির পড়া লিখবে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। কি লিখে নাও তো, কিংবা বই দাগিয়ে নিলেও হবে। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ। এইবার আমাদের পড়াশোনা শেষ। মোটামুটি আমি মনে করি তোমরা বুঝেছো, কিন্তু প্রতিবারের মতো তোমাদেরকে আর একটা কথা না বললেই নয়। সেটা তোমরাও জানো, আমিও জানি। কথাটা খুবই সোজা কথা, এবং তোমাদের মনে আছে কিনা ঝালাইয়ের জন্য আরো একবার বলছি। তোমরা যখন বাইরে যাচ্ছ, মাস্ক পরছো তো? কোনো ক্রমে মাস্ক ছাড়া বাইরে যাবে না। মনে থাকবে, তোমরা যখনই বাইরে যাবে মাস্ক পরবে। মনে করবে যে ছোটদের ভ্যাকসিনের বদলে সবচাইতে বড় ভ্যাকসিন হচ্ছে মাস্ক। কি বললাম? আবারও বলছি, ছোটদেরকে যেহেতু ভ্যাকসিন দিবই না, বা এখন দেওয়া হচ্ছে না, তাই ছোটদের ভ্যাকসিনের সবচাইতে বড় ভ্যাকসিন হচ্ছে মাস্ক। তাই কখনো মাস্ক ছাড়া বাইরে যাবে না। বাই।